দুবাইয়ের লোকেরা চিন্তাও করে নাই তাদের দেশে বন্যা হতে পারে। সেই দেশের রাস্তাগুলোতে 12 ফিট পর্যন্ত পানি হয়ে গেছে। আর আমার দেশটা যেটা সবসময় পানির নিচেই থাকে, আমরাও যদি সতর্ক না হই আল্লাহর গজব আসার সম্ভাবনা আছে না নাই? পৃথিবীর উন্নত দেশ, তাদের এয়ারপোর্ট, তাদের প্রযুক্তি, তাদের রাস্তা, তাদের যাতায়াত ব্যবস্থা আমাদের মতো দুর্বল? পৃথিবীর সব মানুষ সেখানে যায় ব্যবসা করার জন্য, সেখানে যাওয়ার জন্য পাগল হয়ে যায় সবাই। এক ধরায় সব কোটি কোটি, যেই ব্র্যান্ডের গাড়ি আমার দেশে নাই, আমার দেশে এই ব্র্যান্ডের গাড়ি একটাও নাই, এরকমের শত শত গাড়ি রাস্তায় পড়ে আছে, পানিতে ভাসতেছে। মালিক কই? কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব কার? কেউ জবাব দিবে না, জবাব আল্লাহ দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। পৃথিবীকে আল্লাহ ডাক দেবে, আইনা আশজারুকা আইনা জিবালুকা, ও পৃথিবী তোর পাহাড়গুলা আজকে কোথায়, তোর গাছপালাগুলা কোথায়, তোর বুকের উপরে বড় বড় সমুদ্রগুলা কোথায়, ঢেউগুলা কোথায়? কেউ কোনো জবাব দিবে না, সব মিশায় দিছে কে? চিন্তা করতে পারেন, আল্লাহ পাক ডাক দিবেন, আইনা আশজারুকা আইনা জিবালুকা, এই পৃথিবী তোর গাছপালাগুলা কই, তোর পাহাড়গুলা কই? তোর বুকের উপরে দাঁড়ায় থাকা বড় বড় পাহাড়গুলা কোথায়? হিমালয় কোথায়? কোথায় তোর পাহাড়? কোথায় তোর অহংকারীরা? লিমানিল মুলকুল ইয়াউম, অহংকারীরা কোথায়? কেউ কোনো জবাব দিতে পারবে না। আল্লাহর ধরো বড় মারাত্মক। এর জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে রং তামাশা বন্ধ করা লাগবে। আখেরাতের চিন্তা করার দরকার আছে না নাই? আপনি চিন্তা করছেন মিডল ইস্টে বন্যা, পৃথিবীর সবচেয়ে উঁচু এলাকা, মরুভূমি, দুদু মরুভূমি, যেই দেশে পানির চেয়ে তেলের দাম কম, চিন্তা করতে পারেন সেখানে বন্যা। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে শাস্তিটা দিছেন কে? শুধুমাত্র আল্লাহর ক্ষমতা দেখতে পাই আমি এখানে, আল্লাহর যে কত ক্ষমতা এটা আমরা দেখতে পাই। দুবাই একটা মুসলমান দেশ, তাদেরকে চিন্তা করা উচিত যে আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আমি দুবাই রাষ্ট্রের বিরোধিতা কথা বলতেছি না, আমি আমার মুসলমান ভাইদেরকে সতর্ক করার কথা বলছি। রাসূল বলেছেন কিয়ামতের একটি আলামত হলো মরুভূমিতে তোমরা সবুজ দেখতে পাবা। যেই মরুভূমি বছরের পর বছর, হাজার হাজার বছর ধরে দুদু বালির কণা ছিল, সেই মরুভূমি যখন সবুজে সবুজ হয়ে যাবে, অর্থাৎ গাছপালায় যখন ভরে যাবে, সেই জায়গায় যখন ঘাস জন্মাবে, তখন তোমরা বুঝবা কিয়ামত অতি নিকটবর্তী। আপনারা দেখেছেন সৌদি আরবের বিশাল বিশাল মরুভূমি, এখন আর মরুভূমি নাই, এটা এখন ঘাস আর গাছে কি ভর্তি হয়ে গেছে। এটার দ্বারা প্রমাণ হয়, সারা পৃথিবীবাসীকে মেসেজ দেওয়া যায়, আমার নবী যা বলেছেন তাই হবে, তাই ঘটবে, এতে কোনো সন্দেহ। আপনারা দেখেছেন আরব আমিরাতে, দুবাইতে, যেই দেশের মানুষগুলা জীবনে কোনোদিন বন্যা দেখে নাই, পানি দেখে নাই, বৃষ্টি দেখে নাই, সেই মরুভূমি বন্যায় পানির নিচে কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কিয়ামতের ভয়াবহর কথা আল্লাহ এখানে বললেন। কিন্তু আমি যখন আরব আমিরাতের শারজার দুবাই রাস্তার দিকে তাকাই, হাইওয়ে রাস্তার দিকে তাকাই, কিয়ামতের কথা মনে পড়ে যায়। যেই রাস্তায় জীবনে কোনোদিন পানি জমে নাই, সেখানে বন্যা হয়ে গেছে। হাজার হাজার কোটি কোটি টাকা দামের গাড়িগুলো রাস্তায় পড়ে আছে, মালিক তার গাড়িটা রাস্তায় ফেলে চলে গেছে, গাড়ির মায়া নাই, নিজের জান বাঁচাবার জন্য। মরুভূমির প্রান্তরে যখন বন্যা দেখলাম, তখন আমি বুঝে গেছি কিয়ামত কত ভয়াবহ হবে। আর এই ক্ষমতা কার?
দুবাই কি গরিব রাষ্ট্র না ধনী রাষ্ট্র? তাদের মাথা পিছু কত টাকা তাদের আয়, কত ডলার তাদের আয়। পৃথিবীর দ্বিতীয় ব্যস্ততম এয়ারপোর্ট পানির নিচে তলিয়ে গেছে। বিমান নামতেও পারে না, বিমান উঠতেও পারে না। চিন্তা করে দেখেন, তাহলে ক্ষমতাটা কার? বেশি সময় লাগে না, আল্লাহ শুধুমাত্র বৃষ্টি দিয়ে যদি আমাদের জীবন অচল করে দিতে পারেন, নাকাল করে দিতে পারেন, সে আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবেন কতটা ভয়াবহ হবে। ওই দেশের বাচ্চাগুলা সাঁতারও ঠিক মতো জানে না। ওমানে স্কুলের ছাত্রছাত্রী মারা গেছে 17 জনের উপরে। আমার ভাই আমাকে বললেন যে যেই দেশের মানুষেরা বন্যাকে এটা বুঝে না, সেই দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা পানির নিচে চলে গেছে, টেরই পায় নাই। তারা বুঝতেও পারে নাই জীবনে তাদের এত ভয়াবহ অবস্থা নেমে আসবে। সবগুলা মানুষের কামাই করা পাপের ফসল। বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলেন তোমাদের হাতের কামাই করাই প্রাপ্য তোমাদের ছিল। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। মুসা আলাইহিস সালাম জাতিকে সতর্ক করতেন, আযাব আসবে, গজব আসবে। কি গজব আসবে? মুসা আলাইহিস সালাম বলেন তোমাদের উপরে ব্যাঙ আক্রমণ করবে। লোকেরা হাসে আর কয়, মুসা এটা কোনো কথা হইল নাকি? ব্যাঙ আসলে কি হইলে, ব্যাঙ তো কতই আছে, কতই তো দেখছি, ব্যাঙ আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। এবার আল্লাহর পক্ষ থেকে গজব আসছে। ব্যাঙ, এত ব্যাঙ, ঘরে ব্যাঙ, বাইরে ব্যাঙ, রাস্তায় ব্যাঙ, লাইট জ্বালাতে পারে না, খাইতে পারে না ব্যাঙের জ্বালায়। এবার দৌড়ে মুসার কাছে যায়, কয় মুসা বুঝে গেছি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, তুমি আল্লাহকে বলো ব্যাঙ যাতে সরায়া দেয়। আল্লাহ যদি ব্যাঙগুলা সরায়া দেয় আমরা আল্লাহর উপরে ঈমান আনবো। এবার মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ ব্যাঙ সরায়া দাও। ব্যাঙ যখন চলে গেছে আবার সেই মুসা আলাইহিস সালামকে আবার গজব আসবে। কয় এবার কি আসবে? কয় পঙ্গপাল। পঙ্গপাল একটা পোকার নাম, কথা বুঝেন তো? এবার কয় ব্যাঙ গেছে, তুমি বুঝি এখন আবার পঙ্গপালের ভয় দেখাও? এগুলো ভয় দেখায় লাভ নাই। কি করবে? হঠাৎ সকালবেলা সূর্য উদিত হওয়ার পরে আকাশ অন্ধকার হয়ে গেছে। তারা মনে করছে এটা মেঘ, তারা মনে করছে এটা পঙ্গপাল। একটা দুইটা নয়, মিলিয়ন ট্রিলিয়ন পঙ্গপালে পুরা আকাশটা ঢেকে ফেলছে, অন্ধকার, সূর্যের আলো আর দেখা যায় না। তারা মনে করছিল মেঘ জমছে আকাশ। মুসা আলাইহিস সালামকে আকাশ গজব কিন্তু আসতেছে, পঙ্গপালের গজব। তারা হাসি তামসা করতেছে, এটা তো আকাশের মেঘ, আমরা তো দেখতেছি কালো কালো মেঘ আকাশে, তুমি কেন পঙ্গপালের ভয় দেখাও? একটু পরে দেখা গেল পঙ্গপাল যখন আল্লাহর হুকুমে নিচে নেমে আসছে, এখন আর তাদের বাঁচার কোনো রাস্তা নাই। নাক দিয়া ঢুকে, মুখ দিয়া ঢুকে, খাইতে পারে না, ঘরে থাকতে পারে না, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। বাচ্চারা দৌড়াইতেছে কোথায় পালানো যাবে কিনা, মহিলারা ভয় পেয়ে দৌড়াদৌড়ি করতেছেন। এখন তারা যায় কয় মুসা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন এই গজব আমাদের থেকে সরায়া দেয়। এটা যদি সরায়া দেয় কথা দিলাম ঈমান আনবো। যখন গজব চলে গেছে মুসার দোয়ার কারণে, আবার যে অহম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা অহম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেন তাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, কলব আছে বুঝে না। কাল আনআম, এরা হলো চতুষ্প জন্তুর মতো। এরপরে আল্লাহ বলছেন বালহুম আদল, তার চেয়ে আরো বেশি ভয়ানক, নিকৃষ্ট। চাইলে একটি লাইক দিয়ে ফেসবুকে দেখে থাকলে ফলো করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন।